আসসালামু আলাইকুম। আজকে একটি গোল গলা দিয়ে মেক্সি তৈরি করা সেলাইয়ের ভিডিওটা নিয়ে চলে এসেছি। কালকে আমি এটার কাটিং ভিডিও দিয়েছি, আপনারা ভিডিওটা না পেলে আমার চ্যানেলে ঘুরে আসবেন। আজকে এই মেক্সিটি সেলাই করার ভিডিও সম্পূর্ণ দেখিয়ে দিব। এই ভিডিওটি দেখলে আপনার আর দ্বিতীয় কোনো কোয়েশ্চেন থাকবে না, আপনি এটি দেখেই সুন্দরভাবে মেক্সিটি তৈরি করতে পারবেন। এই মেক্সিটি তৈরি করা হচ্ছে 40 বডির জন্য এবং 50 লম্বার জন্য। 3.5 গজ কাপড় নিয়ে আমি এটা মেক্সিটি তৈরি করা শুরু করেছি। প্রথমে আমি যে গলার কাপড়টা, এটাকে আমি 2টা কাপড়কেই সেলাই করে নেব। আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, প্রথমে এভাবে গলার মোহরিটা এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে তারপর সেলাইটা আগ পর্যন্ত কেচি দিয়ে অল্প অল্প করে পুরোটাই কেটে নিতে হবে, কারণ এই কাপড়টাকে উল্টানো হবে। এটা আমাদের উল্টা পাশে সেলাইটা করেছি, কারণ এই সেলাইটাকে আবার উল্টাতে হবে, উল্টিয়ে আমাদের বাউ দিকে নিয়ে আসতে হবে। এভাবে ছোটো ছোটো করে কাট করে দিলে এটা উল্টিয়ে দেখবেন আপনার অনেক সুন্দর একটা গলার শেপ হয়েছে। গোল গলার যে সুন্দর যে শেপটা আছে সেটা তৈরি হয়ে গেছে। এখন এই যে আমরা কেটে নিলাম, এভাবে কেটে নিয়ে কোনাটাও কেটে নিতে হবে। তারপর এভাবে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে এটাকে একটা চাপ সেলাই দিয়ে সেট করে নেব। 2টা চাপ সেলাই করে নিতে হবে। আপনারা যদি আমার এই ধরনের ভিডিওগুলো আরও দেখতে চান, আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে বলতে পারেন। আপনাদের কোনো যদি চাহিদা থাকে, আপনারা কোনো জামা, কোন ডিজাইন, কী বিষয় আশয় সব কিছু কমেন্টে বলতে পারেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখন মেক্সির যে গলার ফিনিশিংটা, এটার চাপ সেলাইটা করছি। 2টা পাশে এভাবে করে নেবেন আপনারা। আমি একটা পাশে দেখিয়ে নিলাম, আপনারা অপর পাশটাও একইভাবে করে নেবেন। আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এই জায়গাটা আবার ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তারপর এখন আমাদের মেক্সির যে পার্টটা আছে, এই পার্টটাকে নিয়ে আসতে হবে। এখানে আমি টিকেন কেটে নিয়েছি। গলার যে কাপড়টা আছে এটাকে 2 ভাঁজ করে মাঝখানে টিকেন করে নিয়েছি। আমি কাটিং ভিডিওর সময় দেখিয়ে দিয়েছিলাম। এখানে গলার যে কাপড়টা, এখানে 6 ইঞ্চি নিচে একটা টিকেন করে নিয়েছি, কারণ এখান থেকে আমি কুচিটা শুরু করব। এই যে এখন আমি উল্টা পাশে মেক্সির যে কাপড়টা আছে, বড় কাপড়টা, এই কাপড়টাকে উল্টা পাশটা উপরের দিকে রেখে আমি সেলাই করছি। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি টিকেনটা আছে, এই টিকেন যেখানে আছে সেখান থেকে আমি কুচি দেওয়া শুরু করব। একটা একটা করে এভাবে কুচি দিয়ে তারপর সেলাইটা করে নিয়ে সুইটা অবশ্যই বসিয়ে রেখে তারপর চাপটা তুলবেন। চাপটা তুলে আর একটা কুচি দিবেন। এভাবে করলে আপনার সেলাইটা আঁকা বাঁকা হবে না, সেলাইটা কোনো সমস্যা হবে না। তারপর এভাবে সেলাই করে মাঝখানে যে টিকেনটা রেখেছি, মেক্সির যে বড় কাপড়টা আছে, উপরের কাপড়টাতেও মাঝখানে টিকেন করে রেখেছিলাম এবং নিচের গলার কাপড়টাতেও মাঝখানে টিকেন করে রেখেছিলাম। 2টা টিকেন একসাথে মিল করে কুচিটা বসাতে হবে। এভাবে বসিয়ে নিয়ে তারপর যখন অপর পাশের টিকেনটা চলে আসবে, তখন আমরা মেপে নেব কাপড়টাকে। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। একবার না বুঝলে অবশ্যই ভিডিওটা আবার টেনে টেনে দেখবেন। যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে টিকেন দেওয়া আছে, টিকেন দেওয়া পর্যন্ত আমি কুচিটা দেব, তারপর পুরোটা কাপড় এভাবে মিলিয়ে নেব। এই তো আমার একটা কুচি দেওয়া শেষ হয়ে গেছে। আপনারা এভাবে বসিয়ে কাপড়টাকে সুন্দর করে কুচি দিয়ে নেবেন। কুচি দেওয়া হয়ে গেলে এই কাপড়টাকে আবার উল্টিয়ে একদম যেখানে গলার কাপড়টা আছে পট্টিটা, এই পট্টিটার উপর দিয়ে একদম সেলাইটা ঘেঁষে ঘেঁষে সেলাই করে নিতে হবে একটা চাপ সেলাই দিয়ে। এভাবে চাপ সেলাইটা হয়ে গেলে আরও একটা চাপ সেলাই এখানে বসাতে হবে 2 সুতো দূরত্ব দিয়ে।
2 সুত দূরত্ব দিয়ে আর একটা চাপ সেলাই এভাবে আপনারা বসিয়ে নেবেন। আমি এখানে একটি গলা সেলাই করে দেখালাম, আপনারা দুইটি পাশেই একইভাবে সেলাই করে নেবেন। সেলাই করে নিয়ে কাঁধের জয়েন্টটা দিয়ে দেবেন। তারপর আমি এখানে হাতাটা সেলাই করে নিলাম। হাতার মুহুরিটা সেলাই করা আপনারা প্রায় সবাই জানেন, তারপরে আমি একটা হাতার মুহুরি সেলাই দেখিয়ে দিলাম। এখন হাতাটা জয়েন করতে হবে। দুইটা কাঁধ একসাথে জয়েন করে নিয়ে এখন হাতার যে মাঝখানে টিকেন করে রেখেছিলাম, এই মাঝখানে টিকেনটা আর কাঁধের জয়েন্টটার সাথে মিল রেখে হাতাটা এইভাবে সোজা করে বসিয়ে নেবেন। অবশ্যই একটার উপর আরও একটা ডাবল সেলাই করে নিতে হবে, নয়তো সেলাইটা বেশি দিন টেকসই হবে না। এখন দুইটা পাশ সেলাই হয়ে গেলে, এভাবে হাতা জয়েন্ট করা হয়ে গেলে এখন হাতার মুহুরিটা মাপ করে, যত আপনার মুহুরি আছে অত মাপ রেখে সেলাইটা দুই পাশে এভাবে করে নেবেন। এটা সোজা সেলাই, আপনারা অবশ্যই পারবেন এটা। আমি এক পাশে জয়েন্ট করে এভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা দুই পাশে এভাবে করে নেবেন। আমি দুই পাশে জয়েন্ট দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা দেখতে পছন্দ করবেন না। তারপর আমি সুন্দর করে এটা মেঝেতে বসিয়ে নিয়ে লম্বা মাপ করে ভাঁজ করে নিয়েছি। আপনারাও এভাবে লম্বাটা মেপে তারপর ভাঁজ করে নেবেন, যার যতটুকু লম্বা আছে। আমি এখানে 50 ইঞ্চি লম্বা রেখেছি, মেক্সিটা লম্বা রেখে এভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি। নিচের ভাঁজটা আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি রাখতে পারেন। এই তো আমার মেক্সিটা সেলাই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আমার মেক্সিটা তৈরি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি 40 বডির জন্য মেক্সিটা আমি তৈরি করেছি। অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।